আমি আলোচনা করব কি করে সুকন্যা সমৃদ্ধি যোজনা খোলা যেতে পারে, এই স্কিমের বেনিফিট কি, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। চলুন বন্ধুরা দেখে নিই সুকন্যা সমৃদ্ধি সম্বন্ধে। প্রথমে আমরা যেটা দেখব যে সুকন্যা সমৃদ্ধি যোজনার রেট অফ ইন্টারেস্ট কি। তো এটা পুরানো ডাটা, এখন যেটা হয়েছে সেটা হলো 8.20%, অর্থাৎ 8.20% হলো গিয়ে এই রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো আজকে আমরা যেটা জানবো সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কি অ্যাকচুয়ালি, সুকন্যা সমৃদ্ধি যোজনার ইতিহাস কি, যোজনাটি কিভাবে কাজ করে, যোজনাটির ফিচার্স কি আছে, ইনকাম ট্যাক্স বেনিফিট আমরা পাবো কিনা, যোজনাটিতে অ্যাকাউন্ট কে খুলতে পারবে, কতগুলো অ্যাকাউন্ট খোলা যাবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওতে দেখব যে সুকন্যা সমৃদ্ধি যোজনা কিভাবে কি কাজ করছে না করছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা এটি একটি সঞ্চয় প্রকল্প যা ভারত সরকারের দ্বারা প্রতিষ্ঠিত। যোজনাটি সম্পূর্ণ কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ওকে, সুকন্যা সমৃদ্ধি যোজনার হিস্ট্রি যেটা বলছিলাম ওটা কি, ভারত সরকার 2015 সালের 22 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখে এটা লঞ্চ করেছিল। সরকার এটি বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের আওতায় চালু করেছে। কিভাবে কাজ করে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা? প্রথমে কন্যা সন্তানের অ্যাকাউন্ট খুলতে হবে, মিনিমাম 250 টাকা, ম্যাক্সিমাম আপনি জমা করতে পারেন 1.5 লক্ষ টাকা। এটা জমা দিতে হয় 15 বছর পর্যন্ত। ঠিক আছে, এবং ম্যাচুরিটি হয় হলো 21 বছরে। ম্যাচুরিটির পর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। 21 বছরের আগে মেয়ের বিয়ে হলে সমস্ত টাকা তোলা যাবে। সুকন্যা সমৃদ্ধি ফিচার্স কি রয়েছে? যোজনাটি শুধুমাত্র কন্যা সন্তানের জন্য, আগেই বললাম যোজনাটি ভারত সরকারের, যোজনাটি নিরাপদ এবং গ্যারান্টেড রিটার্ন আছে, ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে, অন্য স্কিমের তুলনায় ভালো সুদের হার, উচ্চশিক্ষার জন্য পার্সিয়াল উইথড্রলও করা যাবে। তারপর কি, এইটি সি এর ধারায় 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যাবে, ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট পাওয়া যাবে, ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি হবে। কারা খুলতে পারবে এসএসওয়াই অ্যাকাউন্ট? 1 থেকে 9 বছরের যে কোনো কন্যা সন্তান অ্যাকাউন্ট খুলতে পারবে। দত্তক কন্যা নামে অ্যাকাউন্ট খোলা যায়, কন্যা সন্তান অ্যাকাউন্ট হোল্ডার হবেন, মা বাবা হলে ডিপোজিটার হিসেবে থাকবেন। কত হলে এসএসওয়াই অ্যাকাউন্ট খোলা যাবে? অর্থাৎ একজন কন্যার একটি, দুটি মেয়ে থাকলে দুটি, সর্বোচ্চ 3টি মেয়ে থাকলে 3টি অ্যাকাউন্ট খোলা যাবে। ট্রান্সফারটা আপনি ক্যাশ, চেক, ডিমান্ড ড্রাফট, অনলাইন ট্রান্সফার সবকিছু করতে পারবেন। তো বললামই যেটা, রেট অফ ইন্টারেস্ট অলরেডি এখন 8.20% হয়ে গেছে। তো আপনাকে আমি আজকে ক্যালকুলেশন করে দেখাবো 500, 1000, 2000, 3000, 4000, 5000 ইত্যাদি যদি আপনি মান্থলি জমা করেন তাহলে পরে কত টাকা আপনার 15 বছর পরে ম্যাচুরিটি যখন হয়ে যাবে, 21 বছর যখন তোলা যাবে তখন কত টাকা হবে সেটা নিয়ে আমি ডিটেলস দেখাচ্ছি। এখানে দেখুন একটা চার্ট দেওয়া আছে, চার্টের মাধ্যমে দেখাচ্ছি। 500 টাকা করে যদি আপনি প্রত্যেক মাসে জমা করেন এবং 15 বছর যদি এটা চলতে থাকে, তাহলে পরে আপনি ডিপোজিট করবেন 90,000 টাকা। সেখানে আপনার ইন্টারেস্ট দিবে গভর্নমেন্ট 1,79,724, যেটা মেচুরিটি দাঁড়াবে 2,69,724 টাকা। 1,000 টাকা যদি পার মান্থ জমা করেন তাহলে পরে সেক্ষেত্রে আপনার ম্যাচুরিটির সময় 5,39,449 টাকা হবে। 2,000 টাকা জমা করলে 10,78,897 টাকা হবে। 3,000 টাকা পার মান্থ জমা করলে পরে আপনার 16,18,348 টাকা হবে। 4,000 করলে 21,57,797 টাকা হবে। 5,000 টাকা করলে পরে আপনার 26,97,247 টাকা হবে। এখানে দেখুন, একটা আপনি এখানে ক্যালকুলেশন নিজেও করতে পারবেন। 5,500 টাকা পার মান্থ জমা করলে পরে যদি আপনি এখানে কতগুলো ডিপোজিট করতে যাচ্ছেন সেটার উপরেও আপনি ক্যালকুলেশন করতে পারেন। রেট অফ ইন্টারেস্ট এখন 8.2%। তো সেই হিসেবে আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট দেখতে পারবেন। অর্থাৎ দেখুন এখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট দেখা যাচ্ছে 2,77,306 টাকা। ঠিক আছে, তো সেই হিসেবে আপনি এখানে বাড়াতে পারেন। ধরুন আপনি করছেন সাপোজ 6,900 টাকা দিবেন, তো আপনি দেখুন এখানে কত টাকা দাঁড়াচ্ছে। ওকে, 2,58,48,216 টাকা যদি আপনি 69,000 টাকা পার মান্থ জমা করতে পারেন। দেখুন সেটা আমি কমিয়ে দিয়ে করলাম আপনার সাপোজ 10,000 টাকা, তাহলে আপনার কত দাঁড়াবে? 37,46,118 টাকা আপনার ম্যাচুরিটির সময় আপনি পাবেন ইন্টারেস্ট হিসাবে। এবং ম্যাচুরিটি দাঁড়াবে হলো 55,46,118 টাকা, যেখানে আপনি টোটাল জমা করবেন মাত্র 18 লাখ টাকা। বাদ বাকি ইন্টারেস্ট হিসেবে আপনার 37,46,118 টাকা জমা হবে। ওকে, তো এটা একটা খুবই ভালো স্কিম। আরেকটা জিনিস বলে দিচ্ছি, ধরুন আপনি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললেন, এবার আপনি সেটাকে ট্রান্সফার করে নিয়ে আপনার অন্য ব্যাংকেও করতে পারেন, এইচডিএফসি বা এসবিআই অথবা ব্যাংক অফ ইন্ডিয়া,
আপনি যেখানে চাচ্ছেন সেখানে আপনি ওটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। এটা একটা খুবই ভালো ফ্যাসিলিটি রয়েছে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য। তো আপনারা বন্ধুরা দেরি না করে, যদি আপনার কন্যা সন্তান হয়ে থাকে যার বয়স ১ থেকে ৯ বছরের বা ১০ বছরের নিচে, তাহলে করে অবশ্যই পোস্ট অফিস অথবা ব্যাংকে গিয়ে তার নামে অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং নিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করুন।